এরা একদিন দুদিন তিন দিন আমাদের কর্মগুলা দেখতে দেখতে আমাদের কর্মগুলা তাদের ভালো লেগে যাবে, হয়তো একদিন তারা কালেমা করে ফেলবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজিকে তোমার যুক্তিটা খারাপ না, কিন্তু হযরত ফারুক আযম মনে মনে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীগো, সিদ্দিকের এই ফয়সালা আমার ভালো লাগে নাই, আপনি দয়া করে যদি আমার একটু বলতেন। সিদ্দিক আকবর মনে মনে, ফারুক আযম মনে মনে কয়, এবার বলেন আমার নবী মনের খবর জানেনি। ক্ষমতা দিছে কে? ওয়াহাবিরা মানে না, নবী যে মনের খবর জানে, ওয়াহাবিদের এই বিশ্বাস নাই। নবী কিন্তু মানে, নবীর গুণ মানে না, সিফাত মানে না, নবীর মুজিজা মানে না, নবীর ক্ষমতা মানে না, নবীর বড় ভাইয়ের মতো মানে। কথা বলেন ঠিক কি না? দাঁড়ি রাখলে মুসলমান হয় না। ওরে বেটা, ছাগলেরও দাঁড়ি আছে। কথা বলেন, ছাগলের দাঁড়ি আছে। আমি দাঁড়ি তো টিটকারি করি না, ছাগলের দাঁড়ি আছে না নাই? দাম আসেনি না? রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি আসেনি? কথা বলেন না, দাম আছে? দাম নাই, কিন্তু ইমানদারের দাঁড়ির দাম আছে। ও আবু জাহেলের দাঁড়ি ছিল, আপনারা জানেন না হয়তো। আবু জাহেলের দাঁড়ি ছিল, আবু বকরেরও দাঁড়ি আছে। আবু জাহেলের দাঁড়ি লইয়া আবু জাহেল বলব দুজকে, আর আবু বকরের দাঁড়ি লইয়া নবীর নবী শুয়ে আছে। দাঁড়ি রাখলেই হবে না, দাঁড়ির মালিকের ভালোবাসা লাগবে। আমার নবী কোমর দাঁড়াও, সুবহানাল্লাহ। আমার দাঁড়াই গেছে, সিদ্দিকের ফয়সালা আমার ভালো লাগে নাই। আমরা তো সহ্য কাম করি, আপনার ফয়সালা কি শোনান? তোমারটা লইয়া কই নবীগো, সিদ্দিক আকবরের ফয়সালা আমার ভালো লাগে নাই, আপনি আমার এবার বলতেন, আমি একটা একটা করে তাদেরকে আল্লাহ ভালাইয়া দে। যুক্তি কথা কি তোমার? এই কেল্লা ভালাইবা, সেটা তো যুক্তি তো আছে। কি যুক্তি আছে? ফারুক আযম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীগো, একটু আগে আপনার বিরুদ্ধে তলোয়ার ধরছে, আপনার বিরুদ্ধে তলোয়ার ধরা মানে আল্লাহর বিরুদ্ধে তলোয়ার ধরা। এবার আল্লাহর বিরুদ্ধে তলোয়ার ধরছে, আমি উপরের কোটে ফয়সালা তাদের মারা হত্যা করা। কথা বলতে কিনা? এই জন্য আমার নবী কয়, হে সাহাবারা, হে মুসলমান ইমানদার,